আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের বিচারপতি মানবিকতা তো মনে আছে যে কিনা ছাত্রদের রাজাকার বলেছিল এবং বিভিন্ন কটূক্তিমূলক কথাবার্তা বলেছিল। সেই মানিক কিন্তু কিছুক্ষণ আগে ধরা পড়েছে। তার অবস্থা আচ্ছা, দেখুন ঠিক আছে। পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, আপনি যদি সেফটি কিন্তু মানে ওই ফালতু লোক 2 টাকা এখন আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না, জি না। ওরা জানে না। আচ্ছা, ঠিক আছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আচ্ছা ঠিক আছে, ওকে, কোনো সমস্যা হলে বলবেন। ওনার সাথে জানিয়ে ওইখানে কোন লোক চিট করে ধরিয়ে দিয়েছে, এরকম একটা কিছু বলতে চাইছেন। ঠিক আছে, পালান কেন? না পালাবো, আমাকে মেরে ফেলতে। কেউ মারবে না, না না কেউ মারবে না। আপনি বইবেন কে? জনগণ না, কিন্তু তখন তো একটা উচ্ছৃঙ্খলা হয়েছিল তো। আমরা তাকে জনগণ পাসপোর্ট ওই ব্যাগের ভিতরে দেখেন তো আছে কিনা? পাসপোর্ট ওইটা নিয়ে আমি ই করতেছি নাকি? পাসপোর্ট তো হারিয়ে গেছে বলছে। তোমরা কাপড় লাগাও না, তোমাদের পয়সা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। ওই পয়সা আমি দেবো, আমার ভাই বোন দেবে, আমি দেবো। আমরা আমাদের পয়সার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি যদি সেফটি কিন্তু মানে ওই ফালতু লোক 2 টাকা এখন না, ফালতু লোক আমি এই দেশে এত কষ্ট করে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য? জি না, জি না। ওরা জানে না। আচ্ছা, ঠিক আছে। হবে তো সুপ্রিয় দর্শক, আসলে পাপ কোনো সময় বাপকে ছাড়ে না। আসলে উনি যদি সত্যিকারে ভালো মানুষ হইতেন অবশ্যই পলায়া থাকতেন না, অবশ্যই জনসম্মুখে থাকতেন। আর উনি যেসব কথা বলেছেন টক শোতে একটা উনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে এবং ছাত্রদের বিপক্ষে গিয়ে একটা কঠিন একটা অবস্থান নিয়েছিলেন, যার কারণে হয়তো বয়ে উনি পালিয়ে থাকতে পারেন। তো সুপ্রিয় দর্শক, ফাইনালি উনি ধরা পড়েছেন। আপনারা তো দেখলেনই। সবাই সুস্থ।